আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আমি সকালে উঠলাম, উঠেই দেখছি সকাল নয় দুপুর হয়ে গেছে। কারণ এখন আমাদের এদিকে এত গরম চলছে, এত গরম চলছে যে সহ্য করার মতন না। তো এই দেখো, ঘরের ভেতরে ঢুকে গেছে পাখি। আমি শিওর যে এই পাখিটা হচ্ছে গরমে বাইরে টিকতে না পেরে ঘরের ভেতর ঢুকে গেছে। আমি বিছানায় শুয়ে শুয়ে একটুখানি থাম্বনেল বানাচ্ছিলাম, তার মধ্যেই দেখতে পেলাম একটা পাখি শব্দ করছে। তো আমি খুঁজছি কোথায় কোথায় পাখি। এখন দেখছি ওপরে, এই যে দেখো পাখি উড়ছে, এদিক সেদিক যাওয়ার চেষ্টা করছে, এখনো বেরোনোর রাস্তা পাচ্ছে না। অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে ও বেরোনোর রাস্তা পেয়েছিল। আমি তো বসে বসে শুধু দেখছিলামই যে কতক্ষণ, অনেকক্ষণ ছিল, প্রায় আধ ঘন্টার মতন ঘরের ভেতরে ছিল। আর এই পাখিটা কিন্তু রোজ আসছে, পরপর 2 দিন আসছে আমাদের ঘরে আর কি, আজকেও এসেছে। তো বন্ধুরা, এত গরম চলছে যে আমি আমার থোবড়া কি দেখাবো তোমাদেরকে। আমি পুরো ঘেটে আর সত্যি কথা বলতে গরম আমি একদমই সহ্য করতে পারি না। আর অতিরিক্ত গরম হলে তো কোনো কথাই নেই। তো আজকে না আমি ভাবছি তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করব, শুধু রেসিপি শেয়ার করব আর কি। তো এই যে রেসিপিগুলো শেয়ার করছি, সেই রেসিপিগুলো আমি কিন্তু পপি কিচেনে দেখেছি। এই রান্নাগুলো আমি কোনোদিন খাইনি, বাপের বাড়িতেও কোনোদিনও খাইনি আর শ্বশুর বাড়িতেও কোনোদিন খাইনি। তো এগুলো যে রান্না হয় এরকমভাবে জানতাম না, ওই পপি কিচেনে দেখেছি। তো ভাবলাম যে ভীষণ গরম চলছে, চলো ট্রাই করা যাক। এই দেখো আমাদের গাছে কত লঙ্কা ধরেছে। তো প্রথমে আমি কুমড়ো শাক তুলে নিলাম আর লঙ্কাও ছিঁড়ে নিচ্ছি। এই দেখো, এই গাছেও লঙ্কা ধরেছে। তো এগুলো মনে হচ্ছে যে বেশি ঝাল হবে, তাই ছিঁড়ে নিলাম। বেগুন ধরেছে গাছে, টমেটো ধরেছে। তো আমি তার মধ্য থেকে এই যে কুমড়ো শাকগুলো তুলে নিয়ে আসলাম, তুলে এনে বাছলাম। বাছতে তো অনেক সময় লাগে এই শাকগুলো, একটা একটা করে। তারপরে ওই যে কি বলে তোমার, যেগুলো সাদা সাদা থাকে চুলের মতন, ওগুলো তুলে তুলে ফেলতে হয়। তো সব তুলে তুলে পরিষ্কার করে আমি নিয়ে আসলাম ঘরে রান্না করার জন্য। ও মা, কি রান্না করব সেটাই তো বলা হয়নি। আজকে রান্না করব কুমড়ো শাক দিয়ে ডাল, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর রান্না করেছিলাম আমি কুমড়ো শাকের ভাজা। তো কুমড়ো শাক ভাজা না আমার ভীষণ প্রিয়। প্রথমে ভেবেছিলাম করব না, তারপরে মনে হলো এতগুলো শাক লাগবে না ডাল দিয়ে রান্না করতে, অল্প হলেই হবে। তো পপি কিচেনে আমি যে শাক দিয়ে ডাল রান্না করতে দেখেছি, সেটা কলমি শাক দিয়ে রান্না করতে দেখেছিলাম, আর একটা কি শুশনি শাক না কি বলে সেটা দিয়ে রান্না করতে দেখেছিলাম। এই দুটো রেসিপি দেখেছি, বাট শুশনি শাক কি আমার জানা নেই। আর কলমি শাক এখন আমাদের এদিকে এখনো পাওয়া যাচ্ছে না আর কি। একটু বর্ষা বর্ষা যখন নামবে তখন কিন্তু কলমি শাক পাওয়া যাবে। তো যে শাকটা আছে, পাওয়া যাচ্ছে, আমাদের বাড়িতেই আছে, সেই শাক দিয়েই আমি আজকে ডালটা রান্না করব। তো রান্না করব, তেল ছিল না, আর ডাল যে রান্না করব ডালও ছিল না বাড়িতে। তো এগুলো আনিয়ে নিলাম আর কি। এখন এই যে আমি কি করব বলো তো, এখানে রান্না চাপিয়ে দেবো। সব কিছু রেডি করে নিয়েছি। আর গরমে সত্যি কথা বলতে অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো সবার প্রথমে আমি এই করলাগুলো ভেজে নেব। তো এখানে নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে করলা মেখে ভাজা করে নেব, এমনি ফ্রাই আর কি, অন্য কিছু না। তো গরমের মধ্যে উচ্ছে খাওয়া ভালো। আর এর আগের দিন যে উচ্ছে দিয়ে ডাল রান্না করেছিলাম, সেই উচ্ছেটাই আর কি অর্ধেকটা রয়ে গেছিলো। তো ভাবলাম যে ভেজে নেই, তো ভাজলেই খাওয়া হবে, না ভাজলে পচে যাবে। তো চলো, এই যে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে এক এক করে দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভাজলেই ভাজা হয়ে যাবে। তারপর আমি বাকি রান্নাগুলো করব। সব দেখো ওইদিকে রেডি হয়ে আছে, শাক টাক সব ধুয়ে রেখেছি, তারপরে যে কুচিয়ে রেখেছি, যে ওই তোমার কুমড়ো শাকটা যেটা ডালে দেবো সেটা কুচো করে নিয়েছি। আগে বেছে ধুয়ে নিয়ে এসেছিলাম, তারপর আবার কুচিয়ে নিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে প্রেসার কুকারে ডাল সেদ্ধ বসাবো। প্রেসার কুকারে আমি হচ্ছে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। এমনিও কড়াইতে সেদ্ধ করা যেতে পারে, কিন্তু এত গরম ডাল সেদ্ধ হতে প্রচুর সময় লাগে। এদিকে দেখো আমার হচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। তো উচ্ছে ভাজাটা নামিয়ে ওই তেলগুলো ছিল, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে একটু আমি ভাজা ভাজা করে নিয়ে শাকটা দিয়ে দেবো। ওইদিকে শাকটা সেদ্ধ একটু হতে হতে ওইদিকে কিন্তু আমার ওই যে ইয়েটা হয়ে যাবে, কি বলে তোমার, ডাল সেদ্ধটা হয়ে যাবে।
তো একটু শাকটাকে আগে ইয়ে করে নেব আর কি, ভালো করে ঝলসে নেব, না হলে কি হবে বলো তো, শাকের যে কাঁচা গন্ধটা সেটা থেকেই যাবে। তো যেরকমভাবে আমি দেখেছি রান্না করেছে ঠিক সেরকমভাবেই কিন্তু আমি রান্নাটা করছি আর কি, কোনো একদম বদল করিনি। তো আমার মনে হয় তেলটা কম হয়ে গেছে, শাকের মধ্যে আর একটু তেল দেওয়া লাগতো, বাট ওই যে আবার ফোড়ন দেব তখন তেল দিতে হবে, তাই জন্য আর তেল দিলাম না। ডাল সেদ্ধ হয়ে গেছে, এই দেখো ডালটা আমি এখন শাকের মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটাবো যতক্ষণ না শাকটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি আরেকটু পানি দিয়ে নিয়েছিলাম, এখানে ডালটা কম মনে হচ্ছে আমার, কিন্তু আমার মনে হয় এটা ঘনই বেশি ভালো লাগবে, আমারটা না একটু পাতলা হয়ে গেছিল। অপরদিকে আমি এইদিকে আর একটা কড়াই বসিয়ে এখানে এই যে শাকটা ভাজা বসিয়ে দিচ্ছি আর কি, কুমড়ো শাকের ভাজাটা, এটাও করে নেব একসঙ্গে। এক এক করে রান্না করছি না, কারণ এই গরমের জন্য পুরো ঘেমে তো ঝোল হয়ে যাচ্ছিলাম। এখন দেখো ডালের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, আর একটু পানিও দিয়েছিলাম আর কি এই পর্যায়ে, আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে সুন্দর মতন একটু আমি ফুটিয়ে নেব আর কি, মানে গরম করে নেব। আর ডাল ফোড়ন দেওয়ার আগে একটু গরম করলে আমার মনে হয় স্বাদটা বেশি হয়, আর ফোড়ন দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিলেও খুব ভালো হয় আর কি খেতে। তো মানে হলুদ কম হয়ে গেছিলো, তার একটু দিয়ে দিলাম। এখন দেখো এই যে ফুটে গেছে, এখন এটা আমি ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। তো এক হাতে রান্না করছি, এক হাতে মোবাইল ধরছি, তাই জন্য মানে নামাবো যে সেটা কি করে দেখাবো বলো, তাই জন্য ক্যামেরা অফ করে নামিয়ে নিয়েছি, আর কড়াইটা একটুখানি পানি দিয়ে ধুয়েও নিয়েছি। তো এখানে দেখো ডালটা নামিয়ে নিলাম, এরপরে ফোড়ন দেব। ফোড়নে কিছুই দেবো না, যেহেতু রসুন পেঁয়াজ সব কিছু কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছি, তো বেশি ঝাল হলে এই গরমে বেশি ঝাল খাওয়া যাবে না, তাই জন্য আমি ফোড়ন দেওয়ার জন্য শুধু গোটা জিরে দেব। গোটা জিরে দিয়ে ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়েও দেওয়া যেত, বাট 5 ফোড়ন আমার বাড়িতে ফুরিয়ে গেছে, তো সেই জন্য আমি এখানে শুধু এই জিরে দিয়ে ফোড়নটা দেব। তো এইদিকে দেখো শাকটার কতগুলো পানি বেরিয়েছে, দেখো আর পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানিতেই একদম মানে গলা গলা করে সেদ্ধ হয়ে যাবে এরকম অবস্থা। ফোড়ন দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে বলতে অনেকক্ষণই ফুটিয়ে নেব। মনে হচ্ছিল আমার যে এই যে দেখো পাতলা হয়ে গেছে না ডালটা, তো অনেকক্ষণ ধরেই আমি ফোটাবো যাতে ডালটা একটুখানি কমে আসে আর কি। অনেকটাই পাতলা হয়ে গেছিলো, মানে নর্মাল যেভাবে ডাল খাই সেরকমভাবে হয়ে গেছিলো, কিন্তু এই যে আবার দেখো পানি দিচ্ছি, মোটা মাথায় একদম বুদ্ধি নেই। তো ডালটা না, এই ডালটা মানে একটু ঘন খেতেই ভালো লাগবে আর কি, একটু সবজি টাইপের, যেহেতু শাকটা দেওয়া আছে। তাও খেতে মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আমার মনে হয় যে কলমি শাক দিয়ে করলে মনে হয় আরও ভালো হবে। তো দেখো ফোটাচ্ছি, আর যত ফোটাচ্ছি এরকম ফেনার মতন উঠছে। ফেনাগুলো আমি একবার তুলে ফেলে দিয়েছি, তারপরেও আবার উঠছে। তো যাই হোক, ফেনা উঠতে থাক। ডালের মধ্যে এরকম মানে ডাল ফোটালে এরকম ফেনা উঠতেই থাকে, উথলে উঠে আর কি দুধের মতন। তো এরকম একটা হাতা দিয়ে দিলে উথলে বাইরে পড়ে যায় না। শাকটা আমার এখন হয়ে গেছে, ডালও হয়ে গেছে। ডালটাকে নামিয়ে নেব, শাকটাকেও মানে কড়াইতেই রেখে দিব ঢেকে। আর উচ্ছে ভাজা তো আগেই হয়ে গেছে, যাক বাবা রান্না কমপ্লিট। এখন আমি এগুলো রেখে গোসল করতে চলে যাব, তারপর গোসল করে এসে আর কি খাওয়া দাওয়া হবে। সব রান্না বান্না করে রেডি করলাম। আমার অবস্থা দেখো, রান্না করতে করতে আমি পুরো মানে গোসল করা হয়ে গেছে, আর গোসল করার দরকার নেই, ঘাম দিয়ে পুরো গোসল করা হয়ে গেছে। এখন আমি ঘরে এসে একটুখানি বসলাম, হাওয়া খাচ্ছি আর কি, একটু ঠান্ডা হয়ে তারপর গোসল করি। এই গরমে গরমে গোসল করলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর এখন যখন ভয়েস দিচ্ছি না ফ্যান অফ করে, এখনও আমার সেম অবস্থা, পুরো গোসল, রান্না করে যেরকম ঠিক সেরকম।
এখন আমি বেড়ে নিচ্ছি ভাত। তো এই যে উচ্ছে ভাজাটা আমি এখন দিয়ে দেবো, শাক দিয়ে দিয়েছি, 2 ভাগ করে নিয়ে নিয়েছি আর কি। আর মাশরুমকে আমি খাইয়ে দেবো, কারণ আজকে সবজি সব এই যে দেখো উচ্ছে ভাজা, শাক, ডাল, যেগুলো মাশরুম একদমই খেতে চায় না, সেই জন্য ওকে আজকে খাইয়ে দিতে হবে। মাছ মাংস থাকলে ও নিজে হাতে খেয়ে নেয়, কিন্তু এই যে শুধু নিরামিষ ভাত থাকলে ও খেতেই চায় না। এই যে ডালটা এখন দেখো ওই ইয়েগুলো কমে গেছে আর কি, ফেনাগুলো কমে গেছে আস্তে আস্তে। তো ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেই। আর মানে এত গরম পড়েছে না যে খাওয়াই যাচ্ছে না। ভাত নিয়ে যাচ্ছি ঠিকই, অর্ধেকের বেশি ভাতই খেতে পারবো না, হাঁসকে দিয়ে দেবো। সন্ধ্যা বন্ধুরা, তো রান্নাবান্না তো দুপুরে শেয়ার করেছিলাম, এখন ওই রান্নাবান্নাই শেয়ার করছি। এই দেখো 3 জায়গায় রান্না বসিয়েছি। এখানে মাছ রান্না করছি মাসুমের বাবার জন্যে, লোকাল মাছ। এখানে হচ্ছে ভাত বসিয়েছি, আর এই যে উনুনটার মধ্যে আবার চিকেন রান্না হচ্ছে। তো আর সাগাই এসেছে, আমাদের সাগাই এসেছে হচ্ছে মানিককে মাসুম দাওয়াত দিয়েছে, তো এই জন্য এখানে চিকেন রান্না হচ্ছে। এখন মাসুমের বাবা গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে আসলো, আর সাথে পেয়েছে ছোট মাছ, ওটাও নিয়ে এসেছে, ওটা ও খাওয়ার জন্য এনেছে। এগুলো তো ওরা বাচ্চারা খেতে পারবে না, সাটি মাছ কাটা প্রচুর। এটাই রান্না হচ্ছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ তাহলে হয়ে যাবে আর কি মোটামুটি। আর আমি পুরো মানে ঘেমে নিয়ে একশেষ হয়ে গেছি। বিভৎস গরম। আমাদের এদিকে তো ঝড়ের প্রভাবও আসে না, কিছুই আসে না। এত ঝড় হয় আমাদের এদিকে, কিন্তু সেরকম প্রভাব আসে না। আমরা একদম শেষ মাথায়, তো এদিকে আসেই না। তো বন্ধুরা, আমার রান্নাগুলো আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন ভিডিও শেষ করছি রান্নাঘর থেকে, এই যে রান্নাবান্না দেখিয়ে। চলো তাহলে আজকের মতন আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আসছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।